পথচারী মানে আপনার গুলিবিদ্ধ হতে পারে। অপরাধ করে নাই সেই ব্যক্তির গায়ে যদি গুলি লাগে বা সে যদি মারা যায়, ওই ফ্যামিলিটার অভিশাপকে আপনি কোনোদিন এড়াতে পারবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার আন্তরিক সালাম ও সংগ্রামী অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের আমি কিছু কথা বলবো আপনাদের সামনে। সাধারণ জনগণ জানি ভালোভাবে থাকতে পারে। রাজনীতি আপনারা যারা করেন, রাজনীতির জায়গায় থাকেন। রাজনীতি আসলে করা আপনাদের পেশাগত, যাদের রাজনীতি করার অভ্যাস তারা পেশাগতভাবে রাজনীতি করেন। কিন্তু সাধারণ মানুষ যারা খেতে খামারে কাজ করে, পরিশ্রম করে, টাকা উপার্জন করে, সেই সমস্ত লোকদের নিয়ে আপনারা কিছু ভাবুন। আসলে আপনাদের একটি দেখা যাচ্ছে যে সংসার পরিচালনা করার জন্য একটি লোক হয়তো থাকে। সেই লোকটা আপনাদের কোনো এক মিটিংয়ের ঝামেলায় সে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছিল। সে কিনা পার হয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, কিন্তু আপনি দেখা যাচ্ছে গোলাগুলিতে কিন্তু সেই লোকটা মারা গেল। কিন্তু ওই ফ্যামিলিটা হারালো তার স্বামী বা স্ত্রী, তার ভাই বোন, তার যে কোনো একটা পরিবারের সন্তানকে তার হারালো। তাহলে ওই পরিবারের অবস্থানটা কোথায় দাঁড়ায়? আপনারা একটু ভেবেচিন্তে ডিসিশন নেবেন, আপনারা কি করবেন। আপনারা সুন্দর একটা ফয়সালা, সুন্দর একটা সিদ্ধান্ত আপনারা দিবেন। আসলে রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু সাধারণ মানুষের জানি ভোগান্তি না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আসলে আমরা যারাই দেখি যে নিরীহ লোকগুলো আসলে সবসময় কিন্তু বিপদে পড়ে। নিরীহ লোকগুলো সবসময় কাউরের সম্মুখীন হয়। তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন সেই নিরীহ লোকদের প্রতি, যারা আসলে পথচারী, রাস্তায় দিয়ে হাইটা তারা কিনা তার মাকে রুগী দেখাচ্ছে যাচ্ছে বা বাজারে যাচ্ছে, সেই সমস্ত লোকগুলো যেন বিপদে না পড়ে সেদিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন। যে একটা গুলি ছড়ার আগে ভেবে নেবেন একটা নির্দোষ ব্যক্তি জানি গুলিটা না লাগে, তাহলে ওই ফ্যামিলিটার অবস্থা কোথায় দাঁড়াবে? আপনিও তো কবরে যেতে হবে, আপনার কবরের চিন্তা আপনার করতে হবে। একজন বিনা দোষীকে, একজন জানি অপরাধ করে নাই সেই ব্যক্তির গায়ে যদি গুলি লাগে বা সে যদি মারা যায়, ওই ফ্যামিলিটার অভিশাপকে আপনি কোনোদিন এড়াতে পারবেন? আপনার বিবেক, আপনার মানসিক বিবেকটা আপনি চিন্তা করে সবসময় গুলি করার চিন্তা করবেন। বিবেকের উপর আপনাদের ছেড়ে দিলাম। আপনি সবসময় খেয়াল রাখবেন, রাস্তার পথচারী থাকতে পারে, সে জায়গায় দুজন পথচারী আপনার গুলিবিদ্ধ হতে পারে। তাহলে একটি ফ্যামিলিতে একটি সন্তান যদি থাকে, যেমন আমার ফ্যামিলিতে আমি সব কিছু মেনটেন করে চলা লাগে। আমি যদি দুনিয়া থেকে এরকম পথচারীর মতন যদি আমার গুলি লাগে, তাহলে আমি কিন্তু শেষ হয়ে গেলে আমার ফ্যামিলিটাও শেষ। তাহলে সেই চিন্তা করে, বিবেক করে আমি এই ভিডিওটা করলাম। কেউ অন্য কোনো মাইন্ডে নেবেন না। ভিডিওটা সবাই যদি ভালো লেগে থাকে, সবাই বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দিক, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আমার সবার মঙ্গল আল্লাহ কামনা করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।